ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। 2024 সালের মাধ্যমিক পরীক্ষা বলতে বলতে আজকে শেষ হয়ে গেল। শেষ দিন ছিল ফিজিক্যাল সায়েন্স এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেখান থেকে প্রচুর মার্ক তোমরা তুলতে পারো। আর বাকি থাকলো শুধু অ্যাডিশনাল সাবজেক্ট, যেটা সোমবার দিন হবে। সেটা গুটি কয়েক ছাত্রছাত্রীদের থাকে। তো মূলত আজকেই বলতে গেলে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল। সবার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিশ্চয়ই বিশ্রাম নিচ্ছ। সঙ্গে একটু দেখে নাও তোমরা আজকে যে লিখে এলে বা যে প্রশ্নের উত্তরগুলো তোমরা দিয়ে এলে সেগুলো কতটা ঠিক করলে, কতটা বা কোথাও কোনো ছোটোখাটো ভুল করে ফেললে কিনা। ক বিভাগে দেখো সমস্ত প্রশ্নের উত্তর করা এখানে আবশ্যিক, সবকটা উত্তর করতে হবে। একের দাগে রয়েছে এবং সবকটা প্রশ্ন এখানে বহু বিকল্প ভিত্তিক। একের দাগে রয়েছে বায়োগ্যাসের মূল উপাদান হলো, এখানে এ বি সি ডি চারটা অপশান রয়েছে। এখানে যে প্রথম যে অপশানটা রয়েছে অর্থাৎ মিথেন CH4, এইটা হবে সঠিক উত্তর। দুইয়ের দাগে রয়েছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে উচ্চ চাপে উচ্চ তাপমাত্রায়, উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায়, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, আর নিম্ন চাপে নিম্ন তাপমাত্রায়। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশানটি, এখানে হবে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা। একের দাগের 3, এসটিপিতে 44.8 লিটার বা 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? এটা নিশ্চয়ই ঠিকঠাক করেছো। চারটা অপশন রয়েছে, 3, 1, 2 এবং 1.5 বা 1.5। এখানে উত্তর আসবে সি বা 2। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত, এটার অ্যান্সার হবে ডি 1। 5-এর দাগে দেখো প্রতিসরাঙ্ক এবং আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণ, এটা ঠিকঠাক উত্তর দিয়েছে মনে হচ্ছে, ডি অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার। 6-এ রয়েছে বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণ, উত্তল লেন্স, সমতল দর্পণ, অবতল লেন্স। ঠিকই আছে, উত্তল লেন্স দ্বারা। একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, প্রথম বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে, তারের দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করে না। সঠিক অ্যান্সার হবে বি। তারপরে 1.8-এ রয়েছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে কত? 5 আর 30 হচ্ছে 150 কুলম। তারপরে 1.9, এটার সঠিক এ বি সি ডি, সঠিক অ্যান্সারটা হবে অপশান বি। মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এখানেও সঠিক অ্যান্সারটা আসবে বি। আর NaCl যৌগে Na এবং Cl পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এখানে এ বি সি ডি, ডিতে চলে আসবে সোডিয়াম 2,8, ক্লোরিন 288, অর্থাৎ ডি অপশানটা চলে আসবে। তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয় দিয়েছে, এখানে সঠিক নয় হবে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, এটা সঠিক নয়। 1.13, যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় সেটা হলো NH3। ঠিক আছে। তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু, এটা এ বি সি হবে সঠিক অ্যান্সার, আয়রন। তারপরে রয়েছে 1.15, রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করতে বলেছে, ডি না, ডি হবে না, এইটা সি, CH2Cl2 প্লাস Cl2। এরপরে দেখো 2-এর দাগ রয়েছে ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। বিক্রিয়াটা তাহলে ক্লোরিনের সঙ্গে
O3 বিক্রিয়াটা হলে ClO+O2। বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? এটা সবাই করেছো নিশ্চয়ই, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হবে। তারপরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথ বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতিটা হচ্ছে মূল বিন্দু গামী সরল রেখা। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক, এটা হবে ব্যস্ত সম্পর্ক। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, দিয়ে বলছে এসআই এককের মানটা কত। এসআই একক হলে হবে 24 × 10⁻⁻6 কেলভিন টু দি পাওয়ার -1। এটা হবে অ্যান্সার। কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? এটা হবে চার্লসের সূত্র। আপতন কোণ বাড়লেও মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? বাড়বেও না কমবেও না, একই থাকবে। উত্তল লেন্স থেকে এফ এবং 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এটা 2f এর বাইরে হবে। একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? 3 ওহম। বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এটা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সময় লাগানো হয়, প্রয়োগ করা হয়। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এটা বুঝতেই পারছো, এটা যে তাপ উৎপন্ন করতে হবে, উপযুক্ত তাপমাত্রা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে উপযুক্ত তাপমাত্রার পরিবেশ তৈরির জন্য। এরপরে রয়েছে বাম স্তম্ভ, ডান স্তম্ভ। নোবেল গ্যাস হচ্ছে এইটা রেডন। তারপরে হচ্ছে ইনভার, এটা হচ্ছে একটা সংকর ধাতু, তার মানে এটা হচ্ছে ডির সঙ্গে হবে। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, এটা হচ্ছে সিজিয়াম। আর Zn+C এটা একটা কার্বন দ্বারা বিজারণ। জল এবং বেনজিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? এটা অ্যান্সার হবে জল। জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? এটা হবে অ্যানোড। তারপরে তড়িৎ বিশ্লেষণের সময় এসি এবং ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? ডিসি। HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? না, এখানে H+ আর Cl- এই আয়ন উৎপন্ন হয়, তাই। আচ্ছা, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার সংকেত, এটা সহজ ছিল, এটা হবে ইউরিয়া। আর সংকেত যদি বলো তাহলে CONH2. সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে
তার সংকেত কি? সেটা হচ্ছে সিলভার সালফাইড, Ag2S, Ag2S, সিলভার সালফাইড। তার সংকেতটা লিখতে বলেছে। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? এটা হবে ইউরিয়া। C2H6O সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তার নাম লেখো। এটা হচ্ছে একটা ইথাইল অ্যালকোহল হবে, ইথাইল অ্যালকোহল, আর একটা হবে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার। এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লিখতে বলেছে। এখানে গঠনমূলক সংকেত হচ্ছে বিউটেন, তাহলে বিউটেনটা হবে C4H10, তার মানে গঠনমূলক সংকেত C4। আচ্ছা, এবারে হাইড্রোজেনগুলোকে বসিয়ে দাও। এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত তাহলে হয়ে গেল। এরপরে থাকছে 1,1,2,2 টেট্রা ব্রোমা ইথেনের গঠনমূলক সংকেত। এটাও হবে এরকম, এইদিকে লিখো CH সিঙ্গেল বন্ড CH, আর এখানে হচ্ছে সিঙ্গেল বন্ড থাকবে Br 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 আর Br। এই হয়ে গেল গঠনমূলক সংকেত। যারা পুরো প্রশ্নটা দেখতে চাইছো তারা দেখে নিতে পারো, প্রশ্নগুলো দেখে নাও। দেখে নিলে পরে পরবর্তীতে যারা পরীক্ষা দিতে আসবে তারা যদি দেখে থাকো তাহলে তারা প্রস্তুত হতে পারবে বা তাদের প্রস্তুতি ছাত্রের সুবিধা হবে। দেখে নাও এবছরে যে প্রশ্নগুলো এসছিল সবই শর্ট প্রশ্নের মতো 1+2। ফিজিক্সে এই জন্য প্রচুর মার্ক তোলা যায়, কিন্তু ডিটেলসে একটু পড়তে হবে। পড়াশোনার সময় কোনো ফাঁকি মারলে চলবে না। যারা পরীক্ষা দিয়ে দিলে মাধ্যমিক যাদের শেষ হয়ে গেল তাদের প্রতি শুভকামনা থাকলো, এবং যারা আগামী বছর পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকেও শুভেচ্ছা থাকলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।